হ্যালো বন্ধুরা, আজ আমরা ঘুরে দেখব ভারতের 10টি সবচেয়ে রহস্যময় জায়গা। আমাদের পৃথিবীতে এমন অনেক স্থান রয়েছে যেগুলোর রহস্য শুনে বিজ্ঞানীরাও হতবাক হয়ে গেছেন। ভারতের এই অদ্ভুত জায়গাগুলো শুধু আমাদেরই নয়, গোটা বিশ্বকে অবাক করে দিয়েছে। ইতিহাস আর বৈচিত্র্যের ভেতরে লুকিয়ে আছে এমন সব রহস্য যেগুলো বাস্তব আর কল্পনার মাঝখানে দাঁড়িয়ে রয়েছে। এই জায়গাগুলো শুধু কৌতূহলী বাড়ায় না, বরং বিজ্ঞানীদের কাছে একটা অমীমাংসিত ধাঁধা। যেমন ধরো রাজস্থানের ভানগড় দুর্গ, যেখানে সূর্যাস্তের পরে প্রবেশ নিষেধ। বলা হয় এক জাদুকরের অভিশাপের কারণে আজও দুর্গটা ভুতুড়ে রয়ে গেছে। আবার কেরালার কোডিনহি গ্রাম, যেখানে প্রতি বছর অস্বাভাবিকভাবে অনেক যমজ শিশুর জন্ম নেয়, তাই এই গ্রামটাকে বলা হয় যমজের শিশুদের গ্রাম। আর আছে লাদাখের ম্যাগনেটিক হিল, এখানে গাড়ির ইঞ্জিন বন্ধ করলেও গাড়ি নিজেই ধীরে ধীরে উঁচুতে উঠতে শুরু করে। মনে হয় যেন কোনো এক অদৃশ্য শক্তি টেনে নিয়ে যাচ্ছে। বন্ধুরা, এগুলোই ছিল মাত্র 3টি উদাহরণ। আমরা আজকের ভিডিওতে জানবো আরও 10টি রহস্যময় জায়গা সম্পর্কে, যেগুলো শুনলে আপনারও অবাক হয়ে যাবেন। তাই ভিডিওটি শুরু করার আগে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। চলো আর দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের রহস্যময় যাত্রা। নাম্বার 1, কুলধারা, রাজস্থান। রাজস্থানের বালুকাময় মাটিতে লুকিয়ে আছে এক রহস্যময় গ্রাম, যার নাম কুলধারা। প্রায় 2 শতাব্দী আগে এখানে বসবাস করতেন পলিওয়াল ব্রাহ্মণরা। টানা 500 বছর ধরে সমৃদ্ধি আর ঐতিহ্যের সঙ্গে তারা গড়ে তুলেছিল নিজেদের আবাস। কিন্তু এক রাতে হঠাৎ করেই সবকিছু পাল্টে যায়। কিংবদন্তি বলেন, গ্রামের মানুষেরা রাতারাতি নিজেদের ঘরবাড়ি ছেড়ে চলে যায়, আর তাদের সঙ্গে আশেপাশের আরও 85টি গ্রামও একসাথে ফাঁকা হয়ে পড়ে। যাওয়ার সময় তারা এই জমিকে অভিশাপ দিয়ে যায়, যাতে আর কখনো কেউ এখানে বসতি গড়তে না পারে। লোককথায় জানা যায় এর নেপথ্যে ছিল এক নিষ্ঠুর দেওয়ান, যে গ্রামের এক সুন্দরী মেয়ের প্রতি খারাপ নজর রেখেছিল। নিজের সম্মান রক্ষার জন্য মানুষগুলো সবকিছু ফেলে পালিয়ে যায়। কিন্তু এত বড় সিদ্ধান্ত এক রাতে দেওয়া হলো কিভাবে? সেই আসল রহস্য আজও অমীমাংসিত। আজও কুলধারার ভাঙাচেরা ঘরবাড়ি, প্রাচীন মন্দির আর শুনশান গলিপথ নিঃশব্দে তাদের অতীতের গল্প বলে। সেখানে পা রাখলেই মনে হয় অদৃশ্য কোনো এক শক্তি আপনাকে টেনে নিচ্ছে। রাতে অন্ধকারে ভাঙা দেওয়ালের ফাটল থেকে বেরিয়ে আসে এক অজানা শিহরণ, যা আপনাকে মনে করিয়ে দেয় গ্রামবাসীদের দুঃখ আর তাদের রেখে যাওয়া রহস্যময় ঐতিহ্যের কথা। নম্বর 2, জলমহল, জয়পুর। ভারতের সবচেয়ে রহস্যময় স্থাপনাগুলির মধ্যে একটি হলো জলমহল। তার অনন্য স্থাপত্য আর ইতিহাস আজও বিস্মিত করে সবাইকে। প্রায় 300 বছর আগে রাজা একে শিকার ঘর হিসাবে তৈরি করেছিলেন, কিন্তু আসল রহস্য শুরু হয় 1800 শতকে। আমেরের রাজা শহরকে বন্যা থেকে রক্ষা করতে 2 পাহাড়ের মাঝে একটি বাঁধ নির্মাণ করেন। সেই বাঁধের ফলে চারপাশের জমি জলে ডুবে যায়, আর জন্ম নেয় আজকের জলমহল। মনসাগর হ্রদের শান্তজনে দাঁড়িয়ে থাকা এই প্রাসাদের একতলা দেখা যায় ওপরে, আর বাকি 4 তলা লুকিয়ে থাকে জলের নিচে। এই স্থাপনার ভেতরে কোনো ঘর নেই, বরং তৈরি হয়েছে বিশাল এক মণ্ডপ আর ছাদের নিচে বাগান। রাতে যখন চাঁদের আলো মহলের গায়ে পড়ে, ছাদের ফাঁক দিয়ে ঝাপসা গাছপালা আর জলে তার প্রতিচ্ছবি মিলেমিশে তৈরি করে এক অবিশ্বাস্য রহস্যময় দৃশ্য। অনেকে বিশ্বাস করেন জলের নিচে লুকোনো তলাগুলোই সেই অজানা গল্পগুলোর ঠিকানা, যাদের রহস্য আজও কেউ উন্মোচন করতে পারেননি। জলমহলের সৌন্দর্যের পেছনে তাই শুধু স্থাপত্যের জাদুই নয়, আছে এমন এক অদৃশ্য টান যা প্রতিটি দর্শককে মুগ্ধ করে। নম্বর 3, রূপকুণ্ডু, উত্তরাখণ্ড। উত্তরাখণ্ডের বরফে ঢাকা পাহাড়ের মাঝে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর রহস্য, রূপকুণ্ডু হ্রদ। সারা বিশ্বে এটি পরিচিত কঙ্কাল হ্রদ নামে। 1942 সালে এক ব্রিটিশ বনরক্ষক প্রথম এই হ্রদ আবিষ্কার করেন। বরফ গলে গেলে দেখা যায় হ্রদের তীরে আর জলের নিচে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে শত শত মানুষের কঙ্কাল। অবাক করার মতো বিষয় হলো, কিছু কঙ্কালে এখনো পর্যন্ত মাংস লেগে থাকে। এই অবশিষ্টাংশ নিয়ে বিজ্ঞানীরা বছরের পর বছর গবেষণা করেছেন, কিন্তু সত্য এখনো জানা যায়নি। কেউ বলেন প্রায় 870 বছর আগে এক ভারতীয় রাজা তার রানী আর তার সেবকদের প্রবল বরফ ঝড়ে প্রাণ হারিয়েছিলেন। আরেকটি গল্পে বলা হয় এরা ছিল ভারতীয় সৈন্য, যারা তিব্বতের যুদ্ধে ব্যর্থ হয়েছিল। আবার কেউ মনে করেন
এগুলো মহামারীতে মারা যাওয়া মানুষের এক সমাবেত সমাধি। কোনো তত্ত্বই এখনও নিশ্চিত হয়নি রহস্যময় উৎপত্তি আর শত শত কঙ্কালের উপস্থিতি রূপকুণ্ডু হ্রদকে ভারতের সবচেয়ে ভয়ানক আর রহস্যময় স্থানগুলোর একটিতে পরিণত করেছে। নম্বর 4, কোডিনহি, কেরালা। ভারতের রহস্যময় গল্প মানেই ভূত প্রেত নয়, কিছু রহস্য চোখের সামনে লুকিয়ে থাকে শুধু আবিষ্কারের অপেক্ষায়। কেরালার ছোট্ট গ্রাম কোডিনহি সেই ধরনেরই এক বিস্ময়। এখানে আছে প্রায় 2000 পরিবার। আশ্চর্যের বিষয় হলো এই গ্রামে যমজ সন্তানের জন্মের হার অস্বাভাবিকভাবে বেশি। টানা 3 প্রজন্ম ধরে এই একই ধারা বজায় রয়েছে। বর্তমানে এখানে 300-রও বেশি যমজ জোড়া রয়েছে, তাই এই গ্রামটি পরিচিত হয়েছে যমজদের দেশ নামে। আর অবাক করার মতো ব্যাপার হলো অনেক নারী যারা গ্রাম ছেড়ে অন্যত্র গিয়েছেন তারাও যমজ সন্তানের জন্ম দিয়েছেন। এই ঘটনার কারণ আজও বিজ্ঞানীদের কাছে অমীমাংসিত। কোনো খাবার, জল বা বিশেষ জীবনযাত্রার কোনো প্রমাণ মিলেনি যা এই রহস্যের সমাধান দিতে পারে। কেরালার প্রাকৃতিক সৌন্দর্যের পেছনে রয়েছে এক অদৃশ্য রহস্য যা আজও অজানা রয়ে গেছে। নম্বর 5, ম্যাগনেটিক হিল, লাদাখ। লাদাখের এই রহস্যময় রাস্তা যেন মধ্যাকর্ষণের নিয়মকেই চ্যালেঞ্জ করে। এখানে একটি বিশেষ জায়গা রয়েছে যেটিকে বলা হয় ম্যাগনেটিক হিল। রাস্তার ধারে হলুদ বাক্স চিহ্নিত করে রাখা হয়েছে সেই অংশটিকে যেখানে এই আশ্চর্যজনক ঘটনাটি ঘটে। এখানে যদি কোনো গাড়িকে ব্রেক ছাড়াই দাঁড় করানো হয়, এমনকি ইঞ্জিন বন্ধ করলেও সেটি নিজে থেকেই ধীরে ধীরে উপরের দিকে উঠতে শুরু করে। শুধু গাড়িই নয়, জল ঢাললেও দেখা যায় তার নিচে নয় বরং উঁচুর দিকে বয়ে যাচ্ছে। এই রহস্যের পেছনে বিজ্ঞানীরা 2টো সম্ভাব্য কারণ খুঁজে পেয়েছিলেন। একদিকে বলা হয় পাহাড়ের ভেতরে শক্তিশালী কোনো চুম্বকীয় ক্ষেত্র রয়েছে যা গাড়িকে টেনে নেয়। অন্যদিকে অনেক বিশেষজ্ঞরা মনে করেন এটি কেবল একটি অপটিক্যাল ভ্রম। আসলে রাস্তা নিচের দিকেই ঢালু রয়েছে, কিন্তু চোখে সেটি উঁচু বলে মনে হয়। অন্যদিকে স্থানীয়রা বিশ্বাস করেন এটাই স্বর্গের পুরনো রাস্তা। ব্যাখ্যা যাই হোক, ম্যাগনেটিক হিলের এই অভিজ্ঞতা আজও প্রতিটি ভ্রমণকারীকে অবাক করে দেয়। নম্বর 6, শনিওয়াড়া, পুনে। ভারতের ভুতুড়ে দুর্গগুলোর তালিকায় প্রথম সারিতে আসে পুনে শনিওয়াড়া। এই দুর্গ শুধু ইতিহাসের সাক্ষী নয়, বরং এক ভয়াবহ ঘটনার জন্য আজও মানুষের মনে আতঙ্ক জগায়। কাহিনীটা শুরু হয় 16 বছরের তরুণ পেশোয়া নারায়ণ রাওকে নিয়ে। নিজের কাকু ও কাকিমার ষড়যন্ত্রের শিকার হয়ে তাকে সিংহাসন থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করা হয়। তারা এক ভাড়াটে উপজাতির সাহায্য নিয়ে এক ভয়ঙ্কর হত্যাকাণ্ড ঘটায়। অন্ধকার রাতে তরুণ পেশোয়ার রক্তে ভিজে যায় দুর্গের মেঝে। তার দেহকে টুকরো টুকরো করে পাশের নদীতে ফেলে দেওয়া হয়। সেই নির্মমতার পর থেকেই বিশ্বাস করা হয় দুর্গের দেওয়ালে আজও বন্দী আছে তার আর্তচিৎকার। স্থানীয়রা বলেন পূর্ণিমার রাতে এখান থেকে ভেসে আসে এক কিশোরের অসহায় ডাক, যা শুনে বুক কেঁপে ওঠে। এই কারণেই সন্ধ্যে 6:30-এর পর থেকে এই দুর্গে প্রবেশ নিষিদ্ধ। বলা হয় এর পরের সময়টাই হলো আত্মাদের জেগে ওঠার সময়। আজও শনিওয়াড়া প্রতিটি ইট, প্রতিটি গলি ভয়ঙ্কর ইতিহাস আর রহস্যে মোড়া। যারা এখানে যান তারা শুধু দুর্গই দেখেন না, বরং অনুভব করেন এক অভিশপ্ত কাহিনীর ছায়া। নম্বর 7, জাতিঙ্গা, আসাম। আপনি কি জানেন আত্মহত্যা শুধু মানুষই করে না? ভারতের আসামের ছোট্ট এক গ্রাম জাতিঙ্গা এমন এক রহস্যের কেন্দ্র যেখানে প্রতি বছর ঘটে এক ভয়ঙ্কর ঘটনা। সেপ্টেম্বর থেকে অক্টোবর, বর্ষার পরের সময়, বিশেষ করে চাঁদের আলো ঝলমল রাতে সন্ধ্যে 6টা থেকে 9:30-এর মধ্যে হঠাৎ আকাশ থেকে ঝাঁপিয়ে পড়ে শত শত পাখি। তারা যেন নিজেরাই মৃত্যুকে বেছে নেয়। এদের অনেকেই আসলে অভিবাসী পাখি যারা অন্য সময় এই অঞ্চলে থাকে না, কিন্তু এই মৌসুমে অদ্ভুতভাবে জাতিঙ্গার আকাশে ভিড় জমায় আর তারপর অজান্তেই প্রাণ হারায়। প্রশ্ন হলো এমনটা কেন ঘটে? কেউ বলে জলবায়ু বা বাতাসের প্রবাহের কারণে, কেউ আবার মনে করেন অদৃশ্য কোনো শক্তির নিয়ন্ত্রণে তারা এইভাবে মারা যায়। অনেকেই একে বারমুডা ট্রায়াঙ্গেলের রহস্যের সঙ্গে তুলনা করেন। এখনও বিজ্ঞানীরা এর আসল কারণ খুঁজে পাননি। আর এই অনির্দিষ্ট রহস্যই জাতিঙ্গাকে বানিয়েছে
ভারতবর্ষের অন্যতম ভয়ঙ্কর ও বিস্ময়কর জায়গা। প্রতি বছর পর্যটকরা এই দৃশ্য দেখতে ভিড় করেন, কিন্তু রহস্য আজও অমীমাংসিত। নম্বর 8, লোনার ক্রেটার লেক, মহারাষ্ট্র। আপনি কি জানেন ভারতেও আছে এমন এক লেক যার রং বদলায়? মহারাষ্ট্রের লোনার গ্রামে অবস্থিত লোনার ক্রেটার লেক আসলে একটি বিশাল উল্কাপিণ্ডের আঘাতে তৈরি। প্রায় 5,70,000 বছর আগে মহাকাশ থেকে ছুটে আসা উল্কাপিণ্ডের আঘাত এতটাই প্রবল ছিল যে আজও একে বিশ্বের একমাত্র হাইপার ভেলোসিটি ইম্প্যাক্ট ক্রেটার বলা হয়, যা বেসাল্টিক শিলার মধ্যে তৈরি হয়েছে। এই লেকের জল একই সঙ্গে লবণাক্ত আর ক্ষারীয়। আর সবচেয়ে রহস্যময় ব্যাপার হলো সময় সময় এর রং বদলে যায়, কখনো সবুজ, কখনো গোলাপি, আবার কখনো গভীর নীল। এই অদ্ভুত পরিবর্তন এক অনন্য পরিবেশ তৈরি করে, যেখানে বিরল সব প্রাণী আর অণুজীব বেঁচে থাকে, যাদের হয়তো পৃথিবীর অন্য কোথাও পাওয়া যায় না। বিজ্ঞানীরা এখনো বুঝে উঠতে পারেননি লেকের জলের উৎস কোথা থেকে আসে। এখানকার ঝর্ণাগুলো স্থায়ী, কিন্তু তাদের রহস্য আজও অমীমাংসিত। আরও অদ্ভুত ব্যাপার হলো লোনারের কিছু অংশে কম্পাস কাজ করে না, যেন কোনো অদৃশ্য শক্তি এখানে প্রভাব ফেলেছে। সবচেয়ে বড় রহস্য লুকিয়ে আছে লেকের তলায়। সেখানে কি আছে তা আজও কেউ নিশ্চিতভাবে জানে না। নম্বর 9, জ্ঞানগঞ্জ, হিমালয়। হিমালয়ের বরফে ঢাকা চূড়ার গভীরে লুকিয়ে আছে এমন এক রহস্যময় স্থান যাকে সবাই দেখতে পায় না। জ্ঞানগঞ্জ। বলা হয় এই জায়গা আমাদের পৃথিবীর ভেতরেই রয়েছে, কিন্তু এর ঝলক পাওয়া সাধারণ মানুষের চোখে সম্ভব নয়। আধুনিক বিজ্ঞান যতই এগিয়ে যাক না কেন, এর রহস্য উন্মোচন করতে পারেনি কেউই। কথিত আছে জ্ঞানগঞ্জের দ্বার শুধু তাদের জন্যই খোলে যারা বছরের পর বছর সাধনা করে আর তপস্যার মাধ্যমে নিজেদের আত্মাকে পরিশুদ্ধ করেছে। এখানে বাস করে অমর প্রাণীরা, যাদের কাছে আছে অন্তহীন জীবনের শক্তি আর ঐশ্বরিক জ্ঞান। তারা শতাব্দীর পর শতাব্দী ধরে এই স্থানকে রক্ষা করেছে আর পৃথিবীর নানা ঘটনার অদৃশ্য প্রভাব ফেলেছে। এই রহস্যময় আশ্রমে প্রবেশের কোনো নির্দিষ্ট পথ নেই, না কোনো মানচিত্র, না কোনো চিহ্ন। বলা হয় জ্ঞানগঞ্জ তাদের সামনে প্রকাশ পায় যারা আত্মিকভাবে যোগ্য, আর বাকিদের জন্য এটি কেবল অদৃশ্য রহস্য। জ্ঞানগঞ্জ আসলে সত্যি নাকি কল্পনা, এটা হয়তো কেউই কখনো প্রমাণ করতে পারবে না, কিন্তু এর কাহিনী আজও মনে করিয়ে দেয় পৃথিবীর কিছু রহস্যকে। এটি কেবল চোখ দিয়ে নয়, হৃদয় দিয়ে অনুভব করতে হয়। নম্বর 10, ভানগড় কিলা, রাজস্থান। রাজস্থানের বালির বুকের ওপর দাঁড়িয়ে আছে এমন এক রহস্যময় নাম, যার নাম ভানগড় কিলা। ভারতের ভুতুড়ে জায়গার তালিকায় এটি সবসময় সর্বশীর্ষে থাকে। একসময় সমৃদ্ধ নাগরী ছিল ভানগড়, আজ তা কেবল ধ্বংসস্তূপ আর ভাঙা প্রাচীরের ছায়া। ভারতের প্রত্নতত্ত্ব বিভাগ দুর্গের ফটকে স্পষ্ট সতর্কতা টাঙিয়ে রেখেছে। সূর্যাস্তের পর এখানে প্রবেশ নিষেধ, কারণ বিশ্বাস করা হয় অন্ধকার নামলেই ভানগড়ের ভেতরে অদৃশ্য কোনো শক্তির জাগরণ ঘটে। কথিত আছে এক জাদুকর রাজকুমারী রত্নাবতীর প্রেমে পাগল হয়ে গিয়েছিলেন, কিন্তু তার মন্ত্র ব্যর্থ হয়েছিল আর মৃত্যুর আগে সে পুরো নগরীকে অভিশাপ দিয়ে গিয়েছিলেন। সেই অভিশাপই ভানগড়কে চিরকালীন ধ্বংসে ডুবিয়েছে। আজও মানুষ বলে জাদুকরের আত্মা দুর্গের ভেতরে ঘুরে বেড়ায় আর তার অশান্তি দুর্গের দেওয়ালে প্রতিধ্বনি তোলে। আরও একটি ভয়ঙ্কর কাহিনী হলো ভানগড়ের প্রতিটি ভবনের ছাদ নেই। বলা হয় যতবারই কেউ এখানে ছাদ বানাতে চেয়েছে, অদ্ভুতভাবে তা ভেঙে পড়েছে আর নির্মাতারা রহস্যময়ভাবে মৃত্যুর মুখে ঢলে পড়েছে। দুপুরের আলোয় ভানগড় হয়তো কেবল ইতিহাসের নীরব ধ্বংসাবশেষ, কিন্তু রাত নামলেই এটি ভারতের সবচেয়ে ভুতুড়ে আর অভিশপ্ত কেল্লাগুলির একটি। বন্ধুরা, এ ছিল ভারতের 10টি সবচেয়ে রহস্যময় জায়গার গল্প। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি এমন আরও রহস্যময় যাত্রার সঙ্গী হতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। শীঘ্রই দেখা হবে নতুন একটি রহস্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।